আগামী 5ই জুলাই শনিবার দিন উল্টো রথযাত্রা। এই উল্টো রথযাত্রার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই দিনেই জগন্নাথ প্রভু যে বিশেষ পূজা আরাধনা করা হয়। যে জগন্নাথ প্রভু জগতের নাথ, তিনি কিন্তু মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরেন। তাই শাস্ত্র মতে মনে করা হয় এই দিন করা উপায়, উপাচার, টোটকা, দান ধান, মন্ত্র জপ করা এবং পূজা পাঠ 100% বেশি ফলদায়ক ও পুণ্যদায়ক লাভ দেয়। তাই সর্বই এই কাজটি আপনাকে করাই উচিত। এবং স্বয়ং পরমেশ্বর কৃষ্ণ বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই বিশেষ দিনে গোমাতাকে এই 2টি খাবার খাইয়ে দিতে পারেন, তাহলে সেই ব্যক্তির জীবনে দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি, বাধা বিপত্তি এবং দারিদ্রতা একেবারেই নাশ হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যে ব্যক্তি বাড়ির বিশেষ করে ঠাকুর ঘরে এই জিনিসগুলি রাখেন, সে কোনো দিনের জন্য কিন্তু অর্থের অভাবে ভুগবে না। হ্যাঁ বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভগবান নিজেই বলেছেন যদি ঠাকুর ঘরে ব্যক্তিরা এই কয়টি জিনিস রাখতে পারেন বা এই কয়টি জিনিসের মধ্যে একটি জিনিসও রাখতে পারেন, তার ঘরে ধন দৌলত, সুখ শান্তি, ঐশ্বর্য, সুখ শান্তি সর্বদার জন্য বিরাজমান হবে। তার জীবনে কোনোদিনও কোনো রকমের অঘটন আসবে না, অর্থের অভাব আসবে না এবং সংসারে সর্বদা আর্থিক উন্নতি ভরপুর থাকবে। যাদের ঠাকুর ঘরে এই জিনিসগুলি রাখেন, মা লক্ষ্মী সর্বদা সেই গৃহে বসবাস করেন। বন্ধুরা, জেনে নেব সেই কি জিনিস। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণ রূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথের জয় অবশ্যই লিখুন। এবং অবশ্যই বন্ধুরা, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম জেনে নেব সেই কি জিনিস যেটি ঘরে রাখলে ঘরের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, সাথে জীবনে অর্থের অভাব হবে না। অনেকেই আছে জীবনে প্রচুর পরিমাণে অর্থ অর্জন করার জন্য নানাভাবে খেটে চলেছে, প্রচুর কষ্ট করার ফলেও সে ঘরে টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারছে না। এর প্রধান কারণ কোনো বাস্তু দোষ, নেগেটিভিটি বা আপনার অর্থর পথে কোনোভাবেই বাধা পড়ে রয়েছে, যেটি উদ্ধার হতে পারছে না। সেটি করার জন্য আপনাকে এই কিছু জিনিস ক্রয় করে নিয়ে আসতে হবে যার মূল্য অনেকই কম, কিন্তু তার যে গুণ সেটি শত কোটি সমান। সেই জিনিস গৃহে রাখলে গৃহে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি ও ঐশ্বর্যতে ভরপুর থাকে। সংসারের মধ্যে মা কালীর আশীর্বাদ থাকে এবং বলা হয় সেই গৃহ ত্যাগ করেন না কোনোদিনও মা লক্ষ্মী। সাথে বাবা নারায়ণ সহ বাস করে সেই গৃহে এবং সেই গৃহের কোনো না কোনো পথ থেকেই আয় উন্নতি আসতেই থাকে। সাথে রথযাত্রার দিন অর্থাৎ উল্টো রথযাত্রার দিন যদি আপনারা গৃহে একটি ফুল আনতে পারেন, তাহলে গৃহের উপর থেকে কোনো রকমের বাজে প্রভাব ও নেগেটিভিটি দূর হয়। এবং এই ফুলের প্রভাব অনেক। এই ফুলের গাছ যদি আপনারা নিয়ে এসে আপনাদের বাস্তুর মধ্যে রোপণ করতে পারেন, তাহলে বলা হয় সেই গৃহের বাস্তু দোষ দূর হয়। বন্ধুরা, নানাভাবে বাস্তু দোষ লাগার কারণে কিন্তু গৃহে অর্থর পথে বাধা পড়ে, জীবনে নানা রকম সুখ শান্তির পথে বাধা পড়ে এবং ঘরের মধ্যে সর্বদাই খিটিমিটি লেগেই থাকে। সেগুলি দূর করার জন্য উল্টো রথের দিন অবশ্যই আপনারা ঘরের মধ্যেই ফুলটি আনুন এবং এই দিন অবশ্যই পুজো করার পর দান করতে ভুলবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু অবশ্যই দান করবেন এই দিন। এবং এই দিন অবশ্যই যে গাছটি নিয়ে আসবেন সেটি হলো নীল অপরাজিতা বা লাল জবার ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, লাল জবা বা নীল অপরাজিতা ফুলের গাছের এতই পাওয়ার রয়েছে যা আপনার বাস্তুর দোষ দূর করে। সাথে এই ফুল নিত্যদিনে সেবার কাজে লাগালে সেইটি আপনার জীবনে নানা রকম জয় ডেকে নিয়ে আসবে। বন্ধুরা, এবার জেনে নেব
নেব সেই কি জিনিস যেটির মধ্যে যে কোনো একটি রাখলে মা লক্ষ্মী অর্থ বর্ষা করবে এবং সর্বদা মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করবে। বন্ধুরা, সর্বপ্রথম নিয়ে আসবেন চাল, আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, আতপ চাল নিয়ে এসে যদি আপনারা ঠাকুর ঘরে লাল বা হলুদ কাপড়ে মুড়ে পুটুলি করে মা লক্ষ্মীর সামনে রাখতে পারেন, এটি অর্থকে আকর্ষণ করে। মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বদা আপনার সংসারের ভান্ডার ভরাপূর্ণ থাকবে, খাদ্যশস্য ও অন্যর কোনো কমই হবে না। বন্ধুরা, এটি করার জন্য আপনারা পবিত্র একটি বিশেষ দিনে এই আতপ চালটি মন দিয়ে কিনে নিয়ে আসতে হবে, অর্থাৎ সুচ্চ মন দিয়ে। যে মনে আপনি ভাববেন যে এই চালটি আমার ঘরে সর্বদা বৃদ্ধি বাড়াবে, ধন দলা সুখ শান্তি সমৃদ্ধি বাড়াবে, সেই ভেবে আপনাকে চালটি ক্রয় করে ভালো দিনে নিয়ে আসতে হবে। আপনারা উল্টো রথের দিনও নিয়ে আসতে পারেন। এছাড়া বৃহস্পতিবার বা বিশেষ লক্ষ্মী পূজার দিন এটি ক্রয় করে নিয়ে আসলে অতি উত্তম বলে মান্য করা হয়। এটি আপনারা হলুদ ও লাল কাপড়ের মধ্যে পুটুলি করে রাখতে পারেন এবং এর সাথে আপনারা কোনো ঘটে, অর্থাৎ কাঁসা বা মাটির ঘটে আপনারা এটি রেখে ঢাকা দিয়ে তার উপরে 1 টাকার কয়েন রাখতে পারেন। এটাও জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনে। 2, বন্ধুরা, লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, সমুদ্র মন্থনের সময় মাতা লক্ষ্মীর সাথে লক্ষ্মী কড়িও উঠে এসেছিলেন। এই লক্ষ্মী কড়ি কিন্তু আগেকার দিনে অর্থর সমান ছিলেন, অর্থাৎ এটি কিন্তু কড়িগুলি হিসাব করে টাকার মতো ব্যবহার করা হতো। এই লক্ষ্মী কড়ি নিয়ে এসে যদি আপনারা হলুদ ও কেশর জলে ভালোভাবে ভিজিয়ে ধুয়ে নিয়ে তারপরে একটি পাত্রের উপরে রেখে তার মধ্যে দূর্বা ও সিঁদুরের ফোঁটা ফুল দিয়ে যদি ধূপ ও দীপ দেখিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে 108 বার ওম শ্রীম মহালক্ষ্মী নমো নমঃ মন্ত্রটি জপ করতে পারেন এবং তারপর একটি হলুদ কাপড়ে বা লাল কাপড়ে পুটুলি করে এটি ঠাকুর ঘরে রাখতে পারেন। এতেও আপনার ঘরে ধন সম্পত্তি সর্বদা উপচে উপচে পড়বে, জীবনে বাধা বিপত্তি দূর হবে। 3, বন্ধুরা, যদি আপনার ভাগ্যে সর্বদা অর্থ কমই হয় এবং খালি পার্স এবং অর্থের অভাব হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা নিয়ে আসবেন হলুদ। হ্যাঁ বন্ধুরা, হলুদ নিয়ে এসে লাল কাপড়ে যদি নারায়ণ ও লক্ষ্মীর সামনে রাখেন, এতে আপনার ঘরে বৃহস্পতি গ্রহ, বুধ গ্রহ মজবুত হয় এবং শুক্র গ্রহর প্রভাবে আপনার জীবনে ঐশ্বর্য, সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং হলুদ ঘরের নেগেটিভিটি দূর করে পজিটিভ এনার্জির ঊর্জা বাড়িয়ে তোলে। এবং চতুর্থ হলো কমল গাঁঠা বা কমলের দানা। এটি আপনারা দশকর্মা দোকানে পেয়ে যাবেন। এটি 21টি, 5টি বা 9টি নিয়ে এসে ঠাকুর ঘরে রাখলে খুবই ভালো। সাথে গুমতি চক্র। আপনারা একটি বিশেষ করে মাটির ঘট বা কাঁসার ঘট নিয়ে নেবেন, তার মধ্যে কড়ি, গুমতি চক্র, কমল দানা এবং বিশেষ করে আপনারা হলুদ এবং সামান্য আতপ চাল দিয়ে যদি ঢেকে তার উপরে একটি 1 টাকার কয়েন ও এটি পুটুলিটি মুখটি, অর্থাৎ এটিকে ভালো করে লাল কাপড় দিয়ে মুখটি বেঁধে রাখলে আপনার জীবনে অনেক আয়োন্নতি হবে এবং প্রত্যেকদিন এই ঘটের নিচে একটি লাল ফুল দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করবেন। এবার জেনে নেব কি এমন 2টি জিনিস যা বিশেষ করে আপনারা গোমাতাকে খাওয়ালে আপনাদের জীবনে নানা রকম দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে এবং জীবনে চলার পথে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। সর্বপ্রথম আপনারা নিজের হাতে তৈরি করে আটার রুটি, সর্বপ্রথম যে রুটিটি তৈরি হবে সেইটি এবং তার সঙ্গে গুড়, এবং দ্বিতীয় যে খাবারটি হলো সেটি হলো কচি নরম দূর্বা ঘাস, তার সঙ্গে গুড় মিশ্রিত করে যে কোনো একটি এই রথযাত্রার দিন গোমাতাকে খাইয়ে দিন। আপনারা একটি গোমাতা, 3টি, 5টি, 9টি বা যতটি পারবেন আপনি গোমাতাকে অবশ্যই খাওয়ান। এতে আপনার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়, রোগ ব্যাধি দূর হয়, পাপ থেকে আপনি মুক্তি পান এবং আপনার উপরে কোনো প্রকার গ্রহ দোষ ও শনি দোষ থাকলে দূর হবে। সাথে আপনারা কালো কুকুরকেও এই দিন মিষ্টি ও রুটি খাওয়াতে পারেন। এতে শনি গ্রহ দোষ যে বিশেষ বাজে প্রভাব ফেলে, ধন দল সুখ শান্তি ঐশ্বর্যের পথে বাধা দেয়, সে কিন্তু আপনাকে ভালো ফল দেবে এবং বলা হয় শনি দোষ কেটে যদি শনি বাবা বড় ঠাকুর কারোর উপর কৃপা দৃষ্টি দেয় তাহলে সে রাতারাতি করোড়পতি হয়ে যেতে পারে, তার জীবনে অর্থ সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকে। বন্ধুরা, এই অবশ্যই উপায়টি আপনারা করবেন। সাথে আপনারা এই দিন বিশেষ বিশেষ একটি কার্য করবেন। গোমাতাকে সেবা দেওয়ার সময় যদি ওনার 4টি চরণ ধুয়ে দিতে পারেন এবং সেই জল সামান্য নিয়ে নিজের মাথায় ঠেকাতে পারেন, এতেও আপনার পাপ এবং মুক্ত হবে। সাথে আপনার উপরে কেউ যদি কোনো প্রকার কালো জাদু, তন্ত্রক্রিয়া, বাধা বিপত্তি বান মেরে রাখে, সেটিও কেটে যাবে।
হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আশা করি আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের অনেক অনেক কিছু জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। যদি ভিডিওটি কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় বাবা জগন্নাথের জয় অবশ্যই অবশ্যই লিখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।